সুপ্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর। বাংলাদেশের রাজনীতিতে আজ এমন এক অদ্ভুত এবং চরম কৌতুকপূর্ণ প্রশ্ন উঠেছে, যা শুধু মানুষের মনে নয়, আন্তর্জাতিক মহলেও হাসির খোরাক জোগাতে পারে। প্রশ্নটি হচ্ছে, এভা কেয়ার হাসপাতালে কি মানুষের লাশ মমি বানানোর কোনো নতুন ইউনিট খোলা হয়েছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। দেশের দুই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং সম্প্রতি গুলিবিদ্ধ ওসমান হাদিকে ঘিরে তৈরি হওয়া রহস্যজনক পরিস্থিতিতে এই প্রশ্নের জন্ম দিয়েছে। জনগণের মনে আজ তীব্র সন্দেহ, কেন এই দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির শারীরিক অবস্থা নিয়ে এত লুকোচুরি, কেন তাদের মৃত্যুর আঘাতের পরও তাদের লাশ নিয়ে রাজনীতি চলছে, কেন তাদের এই শারীরিক অবস্থা এমনভাবে সংরক্ষণ করা হচ্ছে যা দেখে মনে হচ্ছে এভা কেয়ার হাসপাতাল যেন এক আধুনিক মমি ইউনিট খুলেছে। আজ আমরা বিশ্লেষণ করব জনগণের মনে এই চরম প্রশ্ন বা সন্দেহ, এই মমি তত্ত্বের আড়ালে কোন রাজনৈতিক খেলা চলছে, কিভাবে এই ঘটনাগুলোকে ডক্টর ইউনূসের ষড়যন্ত্রের রাজনীতির একটা অংশ হয়ে রয়েছে। এভা কেয়ার হাসপাতালের মমি ইউনিট তত্ত্বের প্রথম জন্মদাতা হলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশের ইতিহাসে প্রথম কোন রাজনৈতিক নেতার মৃত্যু নিয়ে এত দীর্ঘ এবং রহস্যময় লুকোচুরি করা হয়েছে। তিনি জীবিত নাকি মৃত, এ নিয়ে ছিল চরম ধোঁয়াশা। জনগণ আজও মনে করে খালেদা জিয়া হয়তো আগেই মারা গিয়েছেন, কিন্তু তার লাশ এভা কেয়ার হাসপাতালে মমি বানিয়ে বা কৃত্রিম উপায়ে সংরক্ষণ করে রাখা হচ্ছে। এই মমি বা সংরক্ষিত অবস্থাকে লাইফ সাপোর্ট বলে প্রচার করা হয়। এই মমি রাজনীতির উদ্দেশ্য স্পষ্ট, দলের নেতাকর্মীদের চাঙ্গা রাখা এবং ইউনূস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখা। খালেদা জিয়ার জীবিত থাকা বা মারা যাওয়ার বিষয়টি ছিল একটি রাজনৈতিক কার্ড, যা সুবিধামতো সময় ব্যবহার হয়েছে বা হচ্ছে। এই অমীমাংসিত রহস্যই এভা কেয়ার হাসপাতালের বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। খালেদা জিয়ার পর এবার সেই সন্দেহের তালিকায় জড়িয়ে পড়েছেন সম্প্রতি গুলিবিদ্ধ ওসমান হাদি। হাদিকে গুলি করা ঘটনা ছিল ইউনূসের মেটিকুলাস ডিজাইনের একটা অংশ, তা আমরা আগেই বিশ্লেষণ করেছি। কিন্তু তার আঘাতের মাত্রা, শারীরিক অবস্থা নিয়েও চলছে চরম লুকোচুরি। প্রশ্ন উঠেছে, গুলিবিদ্ধ হওয়ার পর কেন তার শারীরিক অবস্থা নিয়ে এত ধোঁয়াশা, কেন এই গুরুত্বপূর্ণ আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে নিয়ে রাজনীতি চলছে। জনগণের মনে সন্দেহ, হাদির অবস্থা কি এতই খারাপ যে তাকে রাজনৈতিক মমি বানিয়ে রাখা হচ্ছে? এই পরিস্থিতি জনগণের মনে প্রশ্ন, মানে হচ্ছে কি, হাদি তো আসলে ডাক্তার যেটা বলেছেন উনি আসলে মারাই গিয়েছেন। এখন ঘোষণা করা হচ্ছে না, আপনি কোনো কিছু একটা দিয়ে লাইফ সাপোর্ট দিয়ে দেখানো হচ্ছে, কিন্তু আমরা যেটুকু খবর পেয়েছি সে মারাই গিয়েছে। এই পরিস্থিতি জনগণের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক। এভা কেয়ার হাসপাতাল কি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আঁতাত করে রাজনৈতিক লাশ সংরক্ষণ করার একটি ইউনিট খুলেছে, যেখানে লাশকে মমি করে বানিয়ে লাইফ সাপোর্টের নামে কৃত্রিমভাবে জীবিত রেখে রাজনৈতিক সুবিধা নেওয়া হচ্ছে? এভা কেয়ার হাসপাতাল বাংলাদেশের সাধারণ মানুষের কাছে শুধু একটি চিকিৎসা প্রতিষ্ঠান নয়, এটি যেন রাজনৈতিক রহস্য এবং ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ইদানিং। যখন কোনো হাসপাতাল বারংবার দেশের সবচেয়ে স্পর্শকাতর রাজনৈতিক ব্যক্তিত্বের শারীরিক অবস্থা নিয়ে স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ হয়, তখন বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠাই কি স্বাভাবিক নয়? এভা কেয়ার কি কেবল বিএনপি জামাতের বর্তমান ইউনূস সরকারের ঘনিষ্ঠদের সেবা দেওয়ার জন্য তৈরি হয়েছে? কেন তাদের শারীরিক অবস্থা নিয়ে এত লুকোচুরি? জনগণের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ অবিলম্বে এ ধরনের রাজনৈতিক লাশের মমি তথ্য থেকে বেরিয়ে এই স্বচ্ছতা বজায় রাখতে চেষ্টা করবে। এই ধরনের গুজব, সন্দেহ দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করবে বলে আমরা মনে করি। এই মমি রাজনীতির সবচেয়ে বড় সুবিধাভোগী হলো ডক্টর মোহাম্মদ ইউনূস, তার জামাত শিবিরের মিত্ররা। মৃত বা গুরুতর আহত রাজনৈতিক নেতা দিয়ে রহস্য জিয়ে রেখে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করা ইউনূসের মেটিকুলাস ডিজাইনের একটা অংশ। এই অস্থিতিশীলতা তাকে নির্বাচন বানচালের সুযোগ এনে দিতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন। খালেদা জিয়া, হাদির শারীরিক অবস্থা নিয়ে লুকোচুরি করে সারা বিশ্বে সহানুভূতি আদায় করা হয়, যা ইউনূসের উপর আন্তর্জাতিক চাপ বাড়ায়। এবং যখন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব মৃত্যু নিয়ে প্রশ্ন ওঠে, তখন সরকার সহজে নিরাপত্তা দায় এড়িয়ে যেতে পারে বা এটাকে অন্য খাতে প্রভাবিত করতে পারে। এই যে জিনিসটা রয়ে গেল, আপনি দেখেন এভা কেয়ার এমন একটা জায়গা আজকে তৈরি হয়ে গেছে, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের একটা জায়গা এমন হয়ে গেছে যে সেখানে যে ঢুকে তার আর খবর আপনারা পাবেন না। তার মানে এখানে আমরা যে বডিগুলো এখানে ঢুকেছে, খালেদা জিয়া সম্পর্কে আমরা যে তথ্য জেনেছি, উনি মারা গিয়েছেন সেই 28 নভেম্বর। এখন পর্যন্ত তার লাশটাকে সেভাবে লাইফ সাপোর্টের নাম করে মমি করে, আসলে কি মমি করেই রাখা হয়েছে কিনা সেটাও তো আমাদের দেখতে হবে। সেই ধরনের তথ্য তো পাচ্ছি না, কোনো ছবি না, ফুটেজ, কোনো কিছুই তো পাওয়া যাচ্ছে না। হাদিকেও সেম, যে গণরোষ এড়ানোর জন্য এরকম একটা ঘটনা হচ্ছে। তাই জনগণের কাছে প্রশ্ন উঠেছে যে আসলে কি এভা কেয়ার হাসপাতাল এই যে মমি করার কোনো নতুন ইউনিট খুলেছে কিনা। দর্শক, আপনার কি মনে হয় এভা কেয়ার হাসপাতাল কি আসলে রাজনৈতিক মমি বানানোর কৌশল চলছে? এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণের কি করা উচিত কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।